1756 সাল মুর্শিদাবাদের নবাবকে সিংহাসনচ্যুত করতে এক গভীর চক্রান্তে জগৎ শেঠ আর ক্লাইভের সাথে জড়িয়ে পড়েন কৃষ্ণচন্দ্র। নবাবের সেরা গুপ্তচর শ্রীধর কৃষ্ণচন্দ্রের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে এসে গোপালের বুদ্ধির কাছে হার স্বীকার করে ধরা পড়ে এবং বন্দী হয়। একই সঙ্গে গোচরে আসে যে মহারানীর সহচরী ময়নাও আসলে নবাবেরই আর একজন গুপ্তচর এবং সম্পর্কে গুপ্তচর শ্রীধরের মেয়ে। মহারাজ এদের মৃত্যুদণ্ড দিতে চাইলেও গোপালের কথা মতো এদেরকে গৃহবন্দী করেন। শ্রীধর, তুমিও তোমার কন্যার সঙ্গে সারা জীবন কৃষ্ণনগরেরই কোনো অজ্ঞাত স্থানে গৃহবন্দী থাকবে। কিন্তু গোপাল জানত যে তার পাশার দান যে কোনো মুহূর্তে উল্টে দেওয়ার ক্ষমতা রাখে শ্রীধর। সময় এসে গেছে মা। আমি তৈরি বাবা। কই গো, চারটি ডাল ভাতের জন্য আর কতক্ষণ হাপিত্তেশ করে বসে থাকতে হবে? গরম ভাত দেব আর গরম কথাও শুনবো, সে আমাদের হবে না। খেতে হলে খাবে, নইলে উঠে যাবে। যত সব। না 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 না, উঠবো কেন? আমি তো তোমার বাধ্য পোষ্য, মানে স্বামী। মাঝে মাঝে যে আসামি বলে মনে হয়। বিবি করছো? ওই হরিনাম আর কি। কাল থেকে তাই করতে হবে। রাজা চাকরি করে, সবাই পাকা বাড়ি করছে, আর আমাদের কি না নুন আনতে পান্তা পুরোয়। বাকিদের প্রতিভা নেই তাই পয়সা আছে, আর আমার প্রতিভা আছে তাই। প্রতিভা হ্যাঁ, আছেই তো, তাতে কি? তোমার মনে মনে এই ছিল, এই বুড়ো বয়সে আবার বিয়ে করেছে। কথার কি মানে ধরলে বলো তো তুমি? এতে আবার মানে কি? তলায় তলায় ওই প্রতিভার পেছনে সব খরচ করছো, আর এখানে এসে নাকে গাচ্ছ। দাঁড়াও দাঁড়াও, আজ তোমার ছেড়ে দিয়ে বিষ ছাড়বো। কোথায় গেল কোথায় গেল এই যে পেয়েছি? আরে বাবা, এই প্রতিভা সে প্রতিভা নয়, এ হলো এখানকার ব্যাপার। নতুন বউ বলে মাথায় তুলে করবে দেখাচ্ছি। শ্বশুর মশাই, এই কাকে আমার গলায় ঝুলিয়েছিলে? একদম বাবা তুলবে না। অত অশান্ত হবেন না জাহাপানা, আমি ভাবছিলাম। ভাবার জন্য উজির রাখার কি দরকার? ঠিক ঠিক জাহাপানা। তাহলে কিসের জন্য আমাকে দরকার জাহাপানা? কাজের জন্য ভাববো আমি, আর কাজ করবে তুমি। ঠিক ঠিক জাহাপানা, একদম ঠিক। আমার খবর কোথায়? আদাব জাহাপানা। হুজুর, পুরো কৃষ্ণনগরে শ্রীধরের কোনো খোঁজ পায়নি। তুমি এখন যাও। জি জাহাপানা। দরজা খোলো, খাবার এসেছে। শ্রীধর, শ্রীধর, ও শ্রীধর। খবর এসে গেছে, এবার শান্তি। মূর্খ, মাথা মোটা। ঠিক ঠিক ঠিক। এই শ্রীধর কোথায় গেছে সেটা তার বলে যাওয়া উচিত ছিল। চুপ! তুমি এক্ষুনি কৃষ্ণনগরে যাও, আর কৃষ্ণচন্দ্রের কাছে শ্রীধরের খোঁজ না পেলে তাকেই বন্দি করে নিয়ে এসো।
আজকে এটা কি ঠিক মানে হবে কে? আপনি জাহাপানা, আর কাজ করবে কে? আমি জাহাপানা, আমি। বাবা তাড়াতাড়ি। বাইরের সিপাহীদের যেন সন্দেহ না হয়। চল। এই সেনাপতির বাঘ বন্দি। চেষ্টাটা ভালোই ছিল শ্রীধর। আমিও আছি। গোপাল আমাদেরকে তোমাদের পালানোর সম্ভাব্য সব রাস্তায় আগেই বলে রেখেছিল। না, এবারেও হলো না মা, পারলাম না। গোপাল ভাঁড় থাকতে আমরা এখান থেকে আর পালাতে পারবো না বাবা। ঠিক বলেছ। এবার আবার খাঁচার পাখি খাঁচায় ঢুকে পড়ো। সেনাপতি, এবার থেকে কিন্তু দরজার বাইরে তালা লাগিও। হ্যাঁ, এদিকে ঘোরো। এসব আবার কি মঙ্গলটিকা, তোমার কোনো অমঙ্গল হবে না। মঙ্গলই বা কি হচ্ছে শুনি? তা ঠিক, সবসময় গোপালেরই নাম হয় আর তুমি দামি ঝাড়ুদার হয়ে যাও। গিন্নি, তুমি সহানুভূতি দেখাচ্ছ নাকি খোঁটা দিচ্ছ? কচু পোড়া, তুমি কি গরু যে খোঁটা দেব? হ্যাঁ, কাজের কথাটা শোনো। হয় শ্রীধরকে পাল্লাতে সাহায্য করো, নয়তো নবাবকে খবর পাঠাও যে শ্রীধর এখানে বন্দি আছে। তাহলে তাহলে তো কেল্লা ফতে, মহারাজ কৃষ্ণচন্দ্রের কর্তান যাবে। আর নবাব তোমাকে কৃষ্ণনগরের রাজা করবে। গরুকে জাবর না দিলে যেমন দুধ পাবো না, তেমনি একে বুদ্ধি না দিলে পয়সা হবে না। মনে হচ্ছে একটা ঝড় উঠবে। শ্রীধর, মন্ত্রী মশাই আসুন। কি দেখতে এসেছেন? পালিয়েছে কিনা? সেটা যে সম্ভব নয় সেটা আমি জানি। আমার সাহায্য ছাড়া গোপালের চোখে ধুলো দিতে পারবেন না। বিনিময়? রাজ সিংহাসন। সেটাই স্বাভাবিক। নবাবের কাছে আপনার নাম, আমি তদবির করব। বেশ, তাহলে আপনাকে নবাবের কাছে পাঠানোর ভার আমিই নিলাম। গোপাল আর সেনাপতি বন্দী শ্রীধরের উপর নজর রাখলেও সেই খবর নবাবকে পাঠানোর চেষ্টা করবেই। আর যদি কোনোভাবে খবর নবাবের কাছে যায় তাহলে শ্রীধরদের বাঁচিয়ে রাখাটাই ভুল হয়েছে। নবাব যদি কোনো মতেই খবরটা পায়। গোপালের পেটের সাথে মাথাও খারাপ আছে। কিছুদিনের মধ্যে আমি কলকাতা যাব। ক্লাইভের সঙ্গে দেখা করে নবাবকে সরাতে হবে। ও মা, কলকাতা, সে তো আমার স্বপ্নেরই কবিতা।
বাঘের ডাকেই যদি এই হয় মহারাজ, নবাব এলে কি হবে? সেটা বোঝার ক্ষমতা আমার আছে গোপাল। কি ব্যাপার, এত দেরি কেন? আগে ওই বাড়িতে হঠাৎ একটা জরুরি তলব কেন মহারাজ? বলছি গোপাল, তোমার কাজ ভাড়ামো করে আমাকে হাসানো, চমকানো নয়। আগে হাড়ি যখন এসেই গেছে, তখন ভাঁড়ের আর কি প্রয়োজন মহারাজ? কি বলতে চাইছো গোপাল? চুপ করো তোমরা। এই শোনো, পরশুই আমি কলকাতায় যাব, আর মন্ত্রী তুমি তখন এদিকটা সব সামলে রাখবে। সে আর বলতে মহারাজ, তবে যাওয়ার আগে আপনার ওই রাজকীয় শিলমোহরটা যদি আমাকে একটু দিয়ে যেতেন। সেটার আবার কি কাজ? না মানে ওই যদি তেমন দরকারি কিছু ওই চিঠি লেখার প্রয়োজন পড়ে। হ্যাঁ হ্যাঁ, সে তো পড়তেই পারে। শোনো, এবার তোমরা সবাই এসো এসো। মন্ত্রী ভেতরে চল, হ্যাঁ, চলো। দিচ্ছি তোমাকে। চল। এসো। মৃত্যুবান কিন্তু মিটবে কার বুকে? কি চিন্তা করছো বাবা? আচ্ছা, মন্ত্রী কি দুদিকেই খেলছে? কেন? বিকেলে একরকম কথা হলো, আর সন্ধে হতেই প্রহরীর সংখ্যা আরো বেড়ে গেল। দেখি গোপাল কেমন আছেন জানতে এলাম, কিন্তু ওই প্রহরীর ব্যাপারটা তো সেনাপতির সাথে কথা বলে প্রহরা দ্বিগুণ করে দিলাম। আসলে বলা তো যায় না কে কখন আসে, আর এসে কি সব বলে। হ্যাঁ, কে আসে, কে বলে? মন্ত্রীর ভরসায় থেকে কিন্তু পালানো যাবে না শ্রীধর। মানেটা কি? ছুঁচোকে কি পোষ মানানো যায়? তার থেকে ইঁদুর ভালো। ভাবছি। নিশ্চিন্তে ভাবুন শ্রীধর। হ্যাঁ, আমি এখন চলি। ও সব কি বলে গেল গোপাল দাদা? ছুঁচো, ইঁদুর, কি সব? মন্ত্রী যদি ছুঁচো হয় তাহলে ইঁদুরটাকে লোকটা গেল কোথায়? এতটা রাত হয়ে গেল। তাহলে কি ওই প্রতিমার কাছে গেছে? ও গো মা! আমার কি হবে গো? কাল ওকে দেখাবো আমি কে। কালকে আমি ওকে দেখাবো। কালকের মধ্যে কাজটা শেষ করতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি। কালকে কলকাতায় যাব রানী। তা তোমার জন্য কি আনবো? মহারাজ,
আপনি যা করতে চাইছেন নতুন নতুন মুভি সেটা কি দেখতে ঠিক হবে? এখনই গিয়ে সার্চ দিন টেলিগ্রামে অ্যাটম নিউ ভিডিও। মহারাজ মহারাজ, কি হয়েছে সেনাপতি? কাল রাতে মহারাজের শখের ঘোড়াটা চুরি গেছে। আমার ঘোড়া চুরি? আই, কার এত সাহস? প্রহরী কি ঘুমাচ্ছিল? আসলে কেউ যে ঘোড়া চুরি করতে আসতে পারে। চুপ! মহারাজ মহারাজ, মুর্শিদাবাদের উজির আপনার জন্য অপেক্ষা করছেন। সে কি কেন? না না, যাও 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 যাও, সব সভাসদদের বলো এখানে হাজির হতে হবে এক্ষুনি। যাও যাও যাও। এবার কি হবে মহারাজ? জানি না, হঠাৎ উজির এখানে, তাহলে কি শ্রীধরের জন্য? কে জানে, দেখে গিয়ে। আহারে উজির সাহেব জি, হঠাৎ? সবকিছু এমন হঠাৎ করেই হয় কৃষ্ণচন্দ্র। আপনার কাছে নতুন নতুন মুভি আমাদের দেখতে একটি এখনই গিয়ে সম্পত্তি সার্চ আছে। দিন টেলিগ্রামে তা অ্যাটম নিউ নিতে ভিডিও। এলাম। সম্পত্তি? কি সম্পত্তি? শ্রীধর। শ্রীধর? ও শ্রীধর, তিনি তো অনেকদিন আগেই চলে গেছেন। ভুল, সে এসেছিল কৃষ্ণনগরে, কিন্তু এলো তো এলো, আর গেল না। তবে মনে হচ্ছে হারিয়ে গেল। কোন স্থানং না জানন্তি? নবাবের আদেশ, না জানন্তি মহারাজের ভোগান্তি। মানে সিংহাসনচ্যুত? আর তার সাথে বন্দি। বন্দি? কেন বন্দি কেন? নবাব আপনাকে মুর্গ মুসাল্লাও খাওয়াবেন বলে বানাতেও পারেন। সে কি? মহারাজের মুসল্লাম স্বাদ হবে, কিন্তু হজম হবে না। শাস্ত্রের বিধান বল। কিন্তু শ্রীধর তো হিসেব নিয়ে চলে গেছে। আহ, সে পায়। এটা কি? আগে মশা খুব জ্বালাচ্ছিল। তা আপনি এখানে? তুমি মশা মারো, আর আমি ততক্ষণে তোমার মহারাজকে শুলে চড়াই। সে কি? কেন? শ্রীধরকে গুম করার অপরাধে। উজির সাহেব ভুল বুঝেছেন। মহারাজ ওই চিঠিটা দেখাননি? কোন চিঠি? আচ্ছা, আমি দেখাচ্ছি। এই যে শ্রীধরের নিজের দস্তখত করা চিঠি। শ্রীধর লিখে দিয়ে গেছে যে সে সব হিসেব বুঝে নিয়ে চলে যাচ্ছে। কি এই যে 1 সপ্তাহ আগের চিঠি? না মানে সেটাই তো বলছিলাম। আমি কালকেই নবাবকে গিয়ে এটা দেখাবো। গোপাল, ও চিঠি শ্রীধর কবে লিখলো? শ্রীধর কেন লিখবে? ওই বিজ্ঞানীকে দিয়ে লিখিয়েছি। ওহ গোপাল, তোমার প্রতিভাই আমাকে বাঁচালো। তা যা বলেছেন। যাও যাও যাও, এবার বাড়ি যাও। প্রণাম মহারাজ, প্রণাম। এ কি গিন্নি, তুমি? আমার স্বাধীন কি
যাও তার কাছে গিয়ে থাকো। খবরদার খবরদার আমার বাড়িতে ঢুকে যত গিন্নি ও গিন্নি ঠুস এই প্রতিভাই আমার পিন্ডি চটকাবে। গিন্নি ও গিন্নি বেশ চালটা কুটিয়ে এনেছিলাম, কিন্তু চিঠিটাই সব খেটে দিল। এবার নবাব আমাকে কি যে পুরস্কার দেবে। কে? ও মন্ত্রী। আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি আছো। আমার মুশকিল আসান। চালের দাম 2 টাকা মন, ডালের দাম 3 টাকা মন, আলুর দাম ও দাঁড়া, আপনি বুদ্ধিমান লোক, তবে এবার আর এতে হবে না। এই সোজা করে বলো কত চাই? কত নয়, কত নয়, কি চাই? কি কি চাই? কি চাই? শ্রীধরকে এখানে নজরবন্দি করে রাখা আছে। হ্যাঁ, কোথায় রাখা আছে? সেটা বলতে গেলেই রাজসিংহাসন লাগবে, ব্যাস এইটুকুই। ও আচ্ছা, আগে প্রমাণ, তারপরে সিংহাসনে বিরাজমান। নবাবের জয় হোক।